তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক কুকিং ব্লগ। আর ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি। আর আমাদের আজকের মেনু আছে চিকেন স্যাটে আর কলিফ্লাওয়ার পকোড়া। তো তো শুরু করা যাক আমাদের আজকের মেনু। আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আজকে আছি আমরা ভূতপাড়ায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কাজ শুরু হয়ে গেছে, যে যার মতো কাজ করা শুরু করে দিয়েছে। আমাদের ভিউ পয়েন্টটা দেখো, পাখির কলতানে সেই পাখির আওয়াজ আসছে, বেশ কিচিরমিচির কিচিরমিচির, বেশ ভালোই লাগছে। তো এই দেখো দেবাদা এখন উনুন করবে, সব একটু পরিষ্কার করে নিচ্ছে, জায়গাটা একটু নোংরা আছে। তো এই দেখো আমাদের উনুনটা হচ্ছে প্রায় হওয়ার মুখে। দেখো আমাদের উনুন কমপ্লিট, সবুজ কাজে লেগে পড়েছে। দেখো সবুজ ব্যাগের ভেতরে কি আছে গো তোমার? দেখি দেখি ব্যাগটা তুলো দেখি। এরকমভাবে নিচে দেখছো কিছু, এমন কিছু রেখেছো? সবুজ সব ধনে পাতাগুলো বেছে নিচ্ছে, ভালো পাতাগুলো সাইড করছে, খারাপ পাতাগুলো এক সাইডে করছে। লিটনের জমিতে কফি কাটতে চলো চলো। তো এখন আমি লিখনদার কপির জমিতে চলে এসেছি। তো এখান থেকে একটা কপি কাটবো। তো দেখতে পাচ্ছ এই কপিটা কত সুন্দর। তো এটাকে কেটে নেব, তারপরে আরেকটা কাটবো। তো এই দুটো কপি এখান থেকে নিয়ে যাব। তো চলো এবার যাওয়া যাক। আমাদের ওখানে দেবাদা বসে আছে, তো নিয়ে গিয়ে এটাকে দেখাই। দেখো লিটনের জমি থেকে কফি নিয়ে এসেছি। কেমন আছে কপিগুলো বলো? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে না কপিগুলো? দেখো কপি দুটো দারুণ কপি, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ লিখনদার জমিতে? হ্যাঁ লিখনদার জমির কপি। লিটনদা কি করছো? এই হালকা মাটি লাগিয়ে নিচ্ছি। মাটি লাগালে কি হবে? মাটি লাগালে কালিটা পড়বে, তো তুলতে সুবিধা হবে। ও আচ্ছা আচ্ছা। তো আমি এখন মাংসটা ধুয়ে নেব। এই দেখো সব সলিড। এটাতে কি হবে? এটা দিয়ে আমাদের চিকেন শাটে হবে। এখন চিকেন শাটের জন্য চিকেনগুলো সব ধুয়ে নিচ্ছি। এই দেখো সব চিকেনগুলো ধুয়ে নেব, দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব, দিয়ে চিকেন শাটে হবে। আদাগুলো কেটে নিচ্ছি। এরপরে আমাদের মিক্সার মেশিন আছে, সবুজ বেটে দেবে। তো টমেটোটা কেটে নেব। স্যাটের টমেটো আছে, এগুলোকে আমরা একটু হালকা করে স্লাইস করে কেটে নেব, মানে কাঠিতে দেওয়া যায় সেই হিসাবে এরকম করে কেটে রাখবো। আর ভেতরের এইগুলো ফেলে দেবো, দুফালি করে কেটে নেবো। এরপরে এই মাঝখান দিয়ে একটা কাটবো, আর এইখান দিয়ে একটা কেটে নেবো। একটা টমেটোয় টোটাল 8টা পিস হবে। তো চিকেন শাটের জন্য চিকেনগুলো কেটে নেব। চাকুতে ধার আছে ভালো? চাকুতে ধার আছে দাদা, হেভি ধার আছে, দেখে মনে হচ্ছে ভালো ধার আছে। তো এভাবে কেটে নেব চিকেন শাটের জন্য। লিখনদাকে একটা ভাবছি যে মুরগি স্টল করে দেবো, বুঝলা দেবাদা? কেমন হয়? হ্যাঁ বলো কেমন হয়? ভালোই হয়, ভালোই হয়। তো কোথায় করা যায় বলো স্টলটা? ভূত বাগানে করবা? ভূত বাগানে এখানে কাস্টমার আসবে না। ভূত বাগানে ভূত আসবে তো, কাস্টমারের দরকার কি? আরে ভূত ভূত থাকলে আবার কাস্টমার লাগে নাকি? তাই ভূত বাগানে ভূতেদের জন্য হবে। হ্যাঁ, তোর তো পয়সা দেবে না, চিকেন না দিলে আমাকে নিয়ে চলে যাবে। আমাদের সবুজটা কোথায় জানি গেল। ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি। চিকেন স্যাটেতে লাগবে, পকোড়াতেও লাগবে, আর একটু বেটে নিতে হবে, চিকেন স্যাটের সঙ্গে ম্যারিনেট করার জন্য লাগবে। তো আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, আমাদের চিকেন শাটের জন্য লাগবে। সবুজ বেটে দেবে, আর এটা চিকেন ম্যারিনেট করার জন্য লাগবে। এবার আমি আদাটা বেটে নিচ্ছি, মাংস ম্যারিনেট করার জন্য লাগবে।
এই তো আমাদের ফিলিপসের মিক্সচার মেশিন চালু হয়ে গেছে। এলজি কোম্পানির মিক্সচার মেশিন। জ্বালিয়ে নাও লিখন দা। শুরু করে দিয়েছি দাদা। তো দেখো আমাদের আগুন ধরে দিয়েছে এবার। লিখন দা বলো দাদা। জল দিতে হবে কড়াইয়ে। ফুলকপিটা সেদ্ধ করে নিতে হবে এবার। দেখো দাদা। ফুলকপিটা কেটে নিচ্ছি, এটা সেদ্ধ করা হবে পকোড়ার জন্য। তো কপিগুলো জলে ধুয়ে নিচ্ছি, জমি থেকে মাত্র নিয়ে আসলাম তো খুব ভালো করে ধুয়ে নিই। দা তোমার জমির কপিগুলো খুব সুন্দর, পরিষ্কার, ঠিক তোমার মতো। এই রসুনগুলো ছিলে নিচ্ছি, এরপরে সবুজ বাটবে। এগুলো সব মেরিনেটে লাগবে চিকেন স্যাটের জন্য। তো এবার আমি পেঁয়াজগুলো বেটে নেব। পেঁয়াজে মনে হচ্ছে চোখ দিয়ে জল পড়ছে। সবুজ হেলমেট পরে নাও। হেলমেট চশমা দুটোই পরতে হবে, চোখ দিয়ে মনে হচ্ছে জল পড়ে যাচ্ছে। তো এখন আমি পেঁয়াজটাকে কেটে নেবো, 4 ফালি করে কেটে নেবো এরকম। তারপর এরকম ছাড়িয়ে নেব। ঠিক এরকম বড়গুলো নিতে হবে, আর নিচের ছোটগুলো আপনারা বেটে নিতে পারেন, ম্যারিনেট করার কাজে লেগে যাবে। তো এবার আমরা ধনে পাতাটা কেটে নেব। আলুগুলো কেটে সেদ্ধ করে নেবো, এগুলো পকোড়ায় লাগবে। তো এবার আমরা লঙ্কাটা বেটে নেব। আচ্ছা, তো আমরা এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। লেবুর রস দিয়ে দিলাম প্রথমে, সহজ এই বীজগুলো তুলে দাও। আপনারা লেবু না দিয়ে এটা ভিনেগার ইউজ করতে পারেন। এটা চিকেনটা সফট হবে। আচ্ছা, তো এরপরে আমরা পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনিয়া পাতা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, একটু গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে সব থেকে ভালো হয়। একটু হালকা টমেটো কেচাপ দিয়ে দিলাম এর মধ্যে, এটাকে 2 ঘন্টা মতো মেখে রাখলে ভালো হয়, মিনিমাম 1 ঘন্টা। সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। এইভাবে ভালো করে মেখে নিয়ে এটা কিছু দিয়ে ঢাকা দিয়ে এটাকে 2 ঘন্টা রেখে দিতে হবে।
তো আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা চিকেন স্যাটেটা তৈরি করব। সবুজ শুরু করো, কাঠি নাও। কাঠিটাকে একটু জলে ভিজিয়ে নিতে হবে। কাঠিটাকে জলে ভিজিয়ে রাখতে হবে, যখন আমরা ভাজবো তাহলে পরে কাঠিগুলো ঠিক থাকবে। আচ্ছা, তো এবার আমরা চিকেন স্যাটেটাকে তৈরি করব ঠিক এইভাবে। আপনারা আপনাদের টেস্ট মতো মাঝে মাঝে একটা টমেটো, একটু পরে একটা পেঁয়াজ, আবার একটা চিকেন টুকরো, আবার একটা টমেটো, আবার একটা চিকেন, আবার একটা পেঁয়াজ, ক্যাপসিকামটা দেওয়া যায় এর সঙ্গে। আমরা ক্যাপসিকামটা দিতে পারিনি। ক্যাপসিকামটা স্বাদ বাড়ায়। হ্যাঁ, ক্যাপসিকামটা ঠিক টমেটোর মতো এরকম করে কেটে নিতে হবে, দিয়ে দেওয়া যায়। তো আমাদের চিকেন স্যাটে কাঠিতে পোড়া রেডি। এবার আমাদের ফ্রাই করতে হবে। তো আমরা এখন বেটারটা তৈরি করে নেব। চিকেন ডিমটা ফাটিয়ে নিলাম। এটাকে একটু নাড়িয়ে নেব, দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে এবার একটু বেসন দিয়ে দেবো, দিয়ে এবার একটু মাখাবো। হালকা পরিমাণ একটু নুন দিতে হবে, একটু মাখানো হয়ে গেছে, এবার একটু জল দিতে হবে। তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটু হালকাই করতে হবে, খুব ঘন করলে ভালো হবে না, একটু পাতলা করে নিতে হবে। তো আমাদের পকোড়ার ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। তো আমাদের এখন আলু আর ফুলকপি সেদ্ধ করা হয়ে গেছে, ফুলকপি পকোড়া। আমরা এবার মাখিয়ে নেব ভালো করে। আচ্ছা, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু ধনিয়া পাতা বাটা, একটু রসুন বাটা দিয়ে নিলাম, একটু সস, টমেটো সস, খুব সামান্য একটু সয়া সস দিয়ে নিলাম 1 চামচ মতো। আর এর সঙ্গে জিরের গুঁড়ো, একটু গরম মশলা, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখ, খুব ভালো করে মাখিয়ে নেব আমরা। তো এবার আমরা পাউরুটিটা ভেজে নেব, নিয়ে ওটাকে গুঁড়ো করে নেব। তো আমাদের আলু আর ফুলকপি মাখা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমরা একটু হালকা বেসন দিয়ে নেব, বলটা তৈরি করতে সুবিধা। মাখিয়ে নাও। তো এইভাবে গোল গোল করে নেব। এই দেখো এরকম গোল গোল করছে, দিয়ে একটা করে সাজিয়ে রাখবো। কি পারেন খাবেন নাকি মানুষ? ফুচকা কবে উন্নত হবে? ফুচকার মেশিন রয়েছে শুনছি। কলকাতা এখানে শৌখিনটা অন্যরকম লাগে। আমরা এবার স্যাটেগুলো ভেজে নেব, চিকেন স্যাটেটা। এর জন্য তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে। তো আমরা ব্যাটারে চুবিয়ে স্যাটেগুলোকে ভেজে নেবো এক করে। ব্যাটারটাকে আমরা হালকা করেছি, সেটা একটু টেস্টি হবে এর জন্য। বেশি করলে পরে কী হয়, স্যাটের গায়ে শুধু মনে হয় আটা লেগে আছে, আটা লেগে আছে। দোকানদার সুন্দর করে ছাড়ছে, একেবারে খুব
খুব পোলাইটলি ছাড়ছে লিটন দা। এটা হয়ে গেছে ফ্রাই করা, এবার আমরা তুলে নিচ্ছি। আচ্ছা, তো এবার আমরা শুরু করব আমাদের ফুলকপির বল পকোড়া। মাখিয়ে নিলাম পাটির গুঁড়োটা, দিয়ে ছেড়ে দিলাম। পাউরুটির গুঁড়ো করা ছিল আমাদের আগের থেকে, পাউরুটিটাকে আমরা ভেজে নিয়েছিলাম শুকনো। দেখো কি সুন্দর আমাদের পকোড়াটা লাল লাল হয়ে যাচ্ছে। তো আমাদের ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। কত সুন্দর কড়া কড়া লাল লাল হয়ে যায়। আমরা এবার শ্যাটের গ্রেভিটা তৈরি করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য, সামান্য একটু আদা বাটা, একটু ধনিয়া পাতা বাটা, একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা, এটাও ভেজে নেবো একটু হালকা করে। এর মধ্যে একটু হালকা জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু আমরা নিয়ে নিলাম টমেটো সস, একটু চিলি সস, আর 1 চামচ মতো সয়া সস নিয়ে আমরা এটা মিশিয়ে নিলাম। এবার আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা দিয়ে দিলাম। এবার আমরা একটু জল দিয়ে দেবো এর মধ্যে। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। গ্রেভিটা রেডি হয়ে গেছে প্রায়। এবার আমরা একটু হালকা ধনিয়া পাতা কুচানো দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর একটু চাট মশলা দিয়ে দেবো টেস্টের জন্য। আমাদের গ্রেভি রেডি। এবার আমরা এটাকে চিকেন ছাটের উপরে দিয়ে দেবো। গ্রেভিটা আমরা নামিয়ে নিলাম। এই ওই গ্রেভিটা এবার আমরা ছড়িয়ে গ্রেভিটা দিচ্ছি। ছড়িয়ে দিলাম। তো আমাদের চিকেন ছাটে আর ফুলকপির বল পকোড়া রেডি। এবার আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে। আজকে আমাদের চিকেন ছাটে আর ফুলকপির পকোড়া রেডি হয়ে গেছে। তো আমরা এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে। ঠিক আছে, সবাই টেস্ট করো, নাও সবাই নাও। হয়েছে দারুণ লাগছে। গ্রেভিটা মাখিয়ে নি, দেখো গ্রেভি মাখিয়ে দেখাবো। বাহ, দারুণ খুব ভালো টেস্ট হয়েছে। ব্যাপক টেস্ট হয়েছে বন্ধু, ব্যাপক। গ্রেভিটা ভরিয়ে খেতে আরো টেস্ট বেশি। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে ওয়াচ করবা, তোমাদের কাছে অনুরোধ। লাইক করতে ভুলবে না। তো টাটা, বাই বাই। টাটা, বাই বাই। ভালো থেকো দেখা সবাই। হবে আমাদের পরবর্তী ভিডিওতে।